আজকে আমি চিন্তা করছি যে মুসলমান লাগে ইফতার করুন। দে এত কত কষ্ট তো দে খাই। এই ছাড়ো, তোমার সাহস, তুমি ইফতারের থালার মধ্যে হাত দিছো, পুরো ইফতারটা নষ্ট করে দিল। যাও এখান থেকে যাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর ইফতারের সময় তোমাকে যেন আমাদের ইফতারের আশেপাশে না দেখি। যাও যাও এখান থেকে ওঠো। দেখছো দুইটা কেমনে ঘুমাই রয়েছে, আমি ঘুমাবো কই? এ বেটারা, এ বেটারা, তোর একটু সাইড পা হো, আমার একটু হইতে দে। মরার ঘুম ঘুমাইছে। এ শ্রাবণ, এ বেটা টোট। এই বিমল দা, তোমার কি সমস্যা কও তো? ঘুমাইছে মাত্র, কে লেগে কাঁচা ঘুমটা নষ্ট করে দিলা? বেটা তোরা দুজন যেমন মরা লাশের মধ্যে সরাই সেটা হইয়া রইছস, আমি ঘুমাবো কই? একটু শরীর হো, আমার হইতে দে। দেখো বিমল দা, এতদিন বিপদের পর কে তোমার হাতে আমরা ঘুমাইছি, তোমার হাতে আমরা আর ঘুমাবো না। তুমি হিন্দু ধর্মে আর আমরা মুসলিম ধর্মে, এটা রমজান মাস চলতেছে, এই মাসে আমরা নামাজ রোজা করবো, ইবাদত করবো। তোমার নিয়ে যদি আমরা একসাথে ঘুমাই তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। ঘুমাও। তোর বেটা এটা কেমন কথা কইলি? আমি তো ওগুলো থাকলে তোর এবাদত করতে না। তুই সাইড পাবো, আমার হইতে দে। দেখ ঝামেলা করিস না, সকালবেলা কামে যাইতে হইবে, এমনি অনেক রাইত হয়ে গেছে। সর। আহা বিমল দা, তুমি ঝামেলা করো না তো। এই বালিশ দিয়া দে, এই বালিশটা নিয়ে ড্রয়িং রুমে যাই, ঘুমাও যাও। ধর বেটা কি কস? এ বেটা ড্রয়িং রুমে ঘুমান যায়? ওই লাইট আছে না ফ্যান আছে, দুনিয়ার মশা কামড়ায়, ওই নিয়ে ঘুমান যায়? মানুষ ওই ঘুমাইতে রে? তোরা একটু সর শরীরে হো, আমার একটু সাইডে হইতে দে। ও কি করলো তুমি শুনতে পাও নাই? রমজান মাস চলতেছে, এতদিন ধরে ঠিক তোমার লাগে ঘুমাইছি, এখন থেকে আর ঘুমাবো না। রমজান মাসে আমরা ইবাদত করবো, আর তোমার লাগে ঘুমালে আমার ইবাদত কবুল হবো না। তুমি তো হিন্দু ধর্মের। তোরা যে কিরফিন নিয়ে এরকম করতেছিস আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তো তোরা শরীরে হো, আমি তো গা লাগে লাগবো না, আমি সাইডে হইয়া থাকুন। সর। এই তুমি যাও তো, যাও। এই বালিশ দে, দে বালিশ দে। ধরো এগুলো নিয়ে ঘুমাও। এই, যাও যাও। আর ধর বেটা ওই নিয়ে ঘুমান যায়। তোরা সর, তো গাল। এই তুমি কষ্ট করে যা, ঘুমাও যাও। যাও তো যাও, ঘুমে ডিস্টার্ব করো না। আমগর আবার ভোররাতে উঠার লাগবো, কালকা থেকে রোজা, ভোররাতে উঠা খাবার খাই রোজা রাখার লাগবো। তুমি যাও, এই বালিশ কাঁথা নিয়া তুমি ড্রয়িং রুমে যাই ঘুমাও। এ শ্রাবণ, এ তোরা এটা কোনো কথা বলি? হ্যাঁ, এ তোরা কি ভুলে গেছস? এই খাট খাতা বালিশ এর মধ্যে আমারও টাহা আছে, আর তোমরা এই খাড়ে হবা আর আমি যে ড্রয়িং রুম হবো, ওই মশার কামড় কামু? হ্যাঁ হইবে না ভাই, তোমরা শরীরে হো, আমার হইতে দাও। দেও বিমল দা, এত কথা কইও না। কিন্তু টাকা দিছো কি হয়েছে? যেহেতু দলে আমরা ভারী, আমরা যেরকম ওইটাই হবে। যাও আমাকে ঘুমাইতে দাও, যাও। আমারও মেলা ঘুম পাইছে রে। এই সাথে কথা কয় এত সময় নষ্ট করিস না, চল ঘুমায় পড়ি। আমগর তো আবার ভোররাতে উঠার লাগবো, আমি আবার ঘুমাইলে সহজে উঠতে পারি না। আমারও তো একই অবস্থা, আল্লাহ জানে কাজ কি হয়, উঠতে পারি না পারি। ঘুমা তো। এই বিমল দা, তুমি যাও তো, এখান থেকে যাও, আমার ঘুমাইতে দাও। এই শো। দেখছ দোনোটা হয়ে পড়ছে একে। কি আর করবো? ওরা যেহেতু দলে ভারী, আমার কথা তো কোনো কাজ হইবে না। ওরা যা করবে তাই, এই নিয়ে বিয়ে করি। ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না, মানে ফ্যান নাই, লাইট নাই, মশার মধ্যে কামড় খামার ঘুমামো? হ্যাঁ হইবে না। ঘুমা, তোরা তোকে জন্ম মতো ঘুমা, আমি নিচেই ঘুমাই। কি আর মারা। উঠুন, সবাই উঠে পড়ুন, আর মাত্র 20 মিনিট বাকি আছে। সবাই উঠে সেহারি খেয়ে নিন, রোজার প্রস্তুতি নিন। মুমিন মুসলমান যারা, সবাই উঠে পড়ুন, রোজা রাখুন, নামাজ পড়ুন। সবাই উঠুন উঠুন, আর মাত্র 20 মিনিট বাকি আছে। দেখছো এই দুইটা এখন মরার মতো ঘুমাইতেছে। মসজিদে ইমাম সাহেব কইতাছে 20 মিনিট বাকি আছে, আর ভালো করে রোজা রাখ। এ বড়া, এ শ্রাবণ দিশান, এ তোরা রোজা রাখবি না? সেরি খাবি না? এ ইমাম সাহেব ডাড়ি করতেছে, ওঠ। এ শ্রাবণ, দেখছো
মরার মতো ঘুমাইতেছে, খবর আছে কোনো? ওরা বলে আবার রোজা রাখবে বেটা। আরে কি হয়েছে? কি রে, তোরা রোজা রাখবি না? 20 মিনিট বাকি আছে। 20 মিনিট বাকি আছে। এই দেখ তো কটা বাজে। এই বেটা আর তো 20 মিনিট বাকি আছে। কস কি 20 মিনিট বাকি আছে? চল 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 তাহলে খাইয়া লই। আরে বিমল দা, তুমি ড্রয়িং রুমে ঘুমাও নাই? এনে ঘুমাইছিলা? যাই হোক, আম করে ডাইকাতে উপকারই করলা, নইলে তো প্রথম রোজায় রাখতে পারতাম না। আচ্ছা চল তাড়াতাড়ি দেখি গা যে বুয়া কি রান্না রাখছে, খাওয়া লাগবো তো। বিমল দা, ওই হাত নাই তোমার কাছে ব্যবহার করছি, তুমি কিছু মনে করবে না। আর ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার তাহলে একটু ঘুমাইও আর আমরা খাটি ঘুমাবানি। আমার আবার ঘুম ভারী তো, তুমি এক কাজ করো, প্রতিদিন এই সেই সময় আমাকে ডাইকে উঠে গেো, তোমারও সব হবে না। আর তোমার তো সব বলতে কিছু নাই। চল চল, বুয়া আবার কি রান্না দিচ্ছে দেখি, চল খাওয়া লাগবো তো। ধুর, অগো তাল বানা দেওয়ার সময় নেই আমার। ও সকাল কামে যেতে হবে, আমি ঘুমাই। রোজা রাখবো, ওরা ডাইকে দিতে হবে আমার। আরে কি রে, কি হয়েছে? আমার চেহারা কোনো সমস্যা সেলাই করেছে? কই আনে তো ভালো করে দেখিলাম, কি হয়েছে? তোমার চেহারা কোনো সমস্যা নেই, তুমি মানুষটাই তো সমস্যা। আজকে প্রথম রোজা, রোজা রাখছি, রোজা রেখে কি তোমার মুখ দেখবো না? আচ্ছা ভালো কথা, তোরা ডিউটিতে যাবি না? না, আজকে প্রথম রোজা, শরীরটা ভালো লাগতেছে না, আজকে আমরা ডিউটিতে যাবো না। ঠিক আছে, আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দে। বিমল দা, ঘরে কোনো বাজার নাই। বুয়া কইলো বাজার নিয়ে আসার জন্য, তুমি বাজার নিয়ে এসো। ও, বাজার লইতে হবে, টাকা দে। টাকা? আসলে মাসের শেষ তো, হাতে কোনো টাকা পয়সা নাই। তুমি এক কাজ করো, তোমার টাকাতে বাজার করে নিয়ে আসো, পরে আমরা টাকা দিয়ে দিব। এ, তোরা শুরু করছিস কি? হ্যাঁ, তোরা শুরুটা করছিস কি? কালকে রাইতে তোরা আমার খাটে আমার ঘুমাই দিস নাই, এখন আবার কস বাজার করে লইতে, তো ওদের টাকা নাই। এ বেটা, গত মাসে আমি 520টার বাজার বেশি করছি, সেইটা আর পর্যন্ত দিলি না। বিমলদা, বেতন পাইলে তোমার টাকা তোমার দিয়ে দিব। হ্যাঁ, তোরা যে আমার কত টাকা দিবি এটা তো ভালো করে বুঝে গেছে। আমার রুমে তোরা আমার ঘুমাই দিতেস না। দেখ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোম্পানি এখন আমার বেতন দেয়নি, আমি গেলাম গা। বেটা, এতদিন তো ওর হাতে এক পাকে খাইছি, কারণ রমজান মাস, এখন কি ওর হাতে এক পাকে খামো? আরে বোকার মতো কথা কস কেন? বুয়ারে কমো রান্না কম করে করতে, আমরা খাই ফেলামো, ও খালি বাজারটা করে নিয়ে আসুক। ঠিকই কইছিস। ও আপনারা এনে আজকে কি রান্ধুম? যা আছে সেই রান্ধেন, ওই বিমল দা আসার সময় বাজার সদা করে নিয়ে যাবেন। আচ্ছা, খালা, রমজান মাস সব চলতেছে, এই রমজান মাসে বেশি রান্না বান্না করার দরকার নেই। খাবার অবশ্যই করা আবার আমাদের পছন্দ না। শুনেন, আমরা তো ইফতারের পরে বেশি খাবার খাই না, ওই প্রভাতের জন্য অল্প করে কিছু রান্না করলেই হবে। আচ্ছা, ওই যে আপনার লগে যে বিমলদা থাকে না, তো হেল লেগে রান্ধুম না? সে হলো হিন্দু মানুষ, আমরা তো ঠেকাই পড়ে তার সাথে থাকি, তার জন্য রান্না করার লাগবো না, আমাদের জন্য রান্না করলে হবো। আমরা এই রমজান মাসের মধ্যে তার সাথে কি এক পাতিলে খাবার খাবো নাকি? কথা বলে তো সেই লোকটা যাইব কই? এই লোকটা কই যাবে এই চিন্তা আপনার করা লাগবে না, ওর চিন্তা ওই করবেন, আপনি যান, বেশি কথা না কয়ে যান, রান্না করেন, যান। এই মহিলা বেশি কথা। বল, এই দেখ তো কয়টা বাজে। আরো 3 মিনিট বাকি আছে। আর ভালো লাগতেছে না। কি রে, তোরা ইফতার করতে বয়ে পড়ছস? আজকে আমি তোগুলো ইফতার করবো। কি ব্যাপার বিমলদা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই? তুমি একজন হিন্দু মানুষ, আমরা মুসলিম, সারাদিন কষ্ট করে রোজা রাখছি, নামাজ পড়ছি, এখন ইফতারের সময় ইফতার করবো, ইফতারটা করলে আমাদের 16 করা পূরণ হবে। আর এই সময় তুমি আসলা যে তোমার মুখটা দেখার পর আমাদেরকে এই ইবাদত কবুল হবে নাকি? এ বেটা, তোরা কি কো? হ্যাঁ, আমি হিন্দুতে কি হয়েছে? হ্যাঁ, আমি তোগুলো ইফতার করলে তোকে ইফতার কবুল হইব না, ইবাদত কবুল হইব না, এটা কোনো কথা কইলি? দেখ, আমার অনেক শখ হয়েছে, আমি তোগুলো ইফতার করেছি। তুমি কি কিছু বোঝো না? হ্যাঁ, ও তো ঠিকই কইছে, আমরা মুসলিম আর তুমি হিন্দু, দিনটা 24 ঘন্টা তোমার শরীর খাই না পাক, তুমি এনে বসে যাও, ওড়ো ওড়ো, আমাকে ইফতার করতে দাও। এ বেটা, আমি কোনোদিন ইফতার করিনি, আজকে আমি চিন্তা করছি যে মুসলমান লাগে ইফতার করুন। দে, এত কত কষ্ট তো, দে খাই। এই ছাড়ো, কত বড় সাহস, তুমি ইফতারের থালার মধ্যে হাত দিছো, পুরো ইফতারটা নষ্ট করে দিলো। যাও এখান থেকে, যাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর ইফতারের সময় তোমাকে যেন আমাদের ইফতারের আশেপাশে না দেখি। যাও যাও এখান থেকে, ওঠো।
তোর আমার চেষ্টায় গরম করে দিই। ওই তো আজান দিয়ে দিছে। এ শ্রাবণ, এ জিসান, এ বেটা, এ তোরা রোজা রাখবি না? সেরিতে সময় হয়ে গেছে। কোনো খবর আছে? মরার মতো ঘুমাইতেছে। এটা অনেক রাইতে ঘুমাইছে, আমি ডাকলে বলবো না। কিন্তু রোজাও রাখতে পারবো না। কিন্তু কি খেয়ে রোজা রাখবে? কিছু তো রান্না করাও নাই, ও তো কালকে আসেনি। যাই, আমি পাক করে যাই দেখি কি আছে, রান্না বয় করে ডাকতে হবে। উফ, দেখছো এখনো ঘুমাইতেছে। এ শ্রাবণ, এ এ বেটা জিসান, এ তোরা রোজা রাখবি না? আরে মাইকেল আন্দিতেছে, হুজুর টাকাটাই করতেছে, সময় বেশি নাই, তাড়াতাড়ি ওঠ। কি অবস্থা, ওরা যে রোজা রাখবো এই চিন্তা আছে? হ্যাঁ, এ এ বেটা শ্রাবণ, কি অবস্থা? অগরেটাইকে সময় নষ্ট করে কোনো লাভ নাই। অগরেটাকে সময় নষ্ট করলে সকালে আমি কাজ যাইতাম না। ঘুমা, রান দেওয়ারে থুইছি, খাইলে খাবি, না খাইলে নাই। আমার তো আমি ঘুমাই। হায় রে, সেহরির তো আর বেশি দেরি নাই, কালকে কাজের বুয়াও আসে নাই। এখন কি খামু, কি দিয়ে রোজা রাখমু? এই বেটা, এই শ্রাবণ, আরে ওঠ, সেহরির আর বেশি দেরি নাই, সেহরির সময় হয়ে গেছে তো। কি কস? হ্যাঁ, সেহরির সময় হয়ে গেছে। কিন্তু কিছু তো রান্না বান্না করাও নাই, কি খামো? যা তুই রান্না কর। আমি এখন রান্না করতে যাইতে পারবো না, তুই যা। আর বিমল দ্বারে কইছে আমাকে একটু ডাইকে উঠে, নিচে ঘুমাইতে দেখে ডাকেও নাই, হিংসায় ভরা। বুঝোস না, হিন্দু মানুষ, হিন্দু মানুষের মনের মধ্যে হিংসা, এই জন্য তো ডাকে নাই। এখন বেশি কথা না, কে যা।
যাই রান্না বান্না কর, ক্ষুধা লাগছে। আরে কারে কি কস, তুই জানোস আমি রান্না বান্না কিছু পাই না, তুই যা রান্না কর না। আর ভাই আমার ভালো লাগতেছে না, যা তো। তোর ভালো লাগতেছে না বললে হলো, তাহলে কি খামো, যা রান্না কর। আচ্ছা সময় নষ্ট না করে চল, দুইজনে যাই, যাই দেখি কি রান্না করা যায়, পরে খাই না মানে চল। হ্যাঁ চল, সময় তো নাই। কি যে করি এখন, বাসায় কিচ্ছু নাই, কি রান্না করবো? বাইরে ভাই যা করার তাড়াতাড়ি কর, সিগারের সময় হয়ে গেছে তো। খালি একটা টমেটো আর একটা কাঁচামরিচ আছে, আর ওই যে কিছু আলু আছে, কেমনে কি রান্না করবো কিছুই বুঝতেছি না। বিমল দ্বারা কইলাম বাজারটা করে আইনেন, বাজারও করে নাই, এত হিংসুটে হিংসুটে। আরে বাজার করবো নাকি, মনে ভর্তি হিংসা, বুঝোস না হিন্দু মানুষ না। এখন কি করবো, কি রান্না করবো কিছু বুঝতে পারতেছি না। এই এগুলো কি? এই পাতিলাতে ভাত, ভাত? তরকারিও আছে। ভাত তরকারি কে রান্না করলো? বুয়াও তো আসে নাই। সেটাই তো, কালকে তো বুয়া আসে নাই, তাহলে ভাত তরকারি কে রান্না করলো? আমার মনে হয় কি বিমল দা রান্না করছে। বিমল দা রান্না করবে নাকি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? দুনিয়ার হিংসা ভরা মনে আমরা ডাইকেই তুলে নেয়, আবার রান্না করবে? জিন ভূতে রান্না করলো না তো আবার? আর দূর বাদ দে তো, কে রান্না করছে পরে দেখা যাবে, চল আগে খাই আর রোজাটা রাখি। হ্যাঁ ঠিক আছে, নে তাড়াতাড়ি নে। আজকে খাবারটা কিন্তু অনেক ভালোই ছিল না? ঠিকই বলছিস, খাবারের স্বাদটা একদম অন্যরকম। কিন্তু রান্নাটা করলো কে? বিমল দা করলো না তো আবার? আরে হ, আমার মনে হয় কি বিমল দাই রান্না করছে। বিমল দাই যদি রান্না করে থাকে তাহলে সে আমাদেরকে সিয়ারিতে ডাকলো না কেন? আমার মনে হয় কি জানোস, বিমল দা না আমাকে ডাকছিল, আমরা যে মরার মতো ঘুমাই এই কারণে মনে হয় আমরা শুনিনি। পরে বিমল দা আমাকে ডাইকে রান্না করতে গেছে, আইসা আবার শুয়ে পড়ছে। দেখছোস, হিন্দু মানুষ হইয়া আমাদের জন্য রান্না করছে। সে যদি রান্না না করতো তাহলে তো আমরা খাইতেও পারতাম না, আর না খাইতে পারলে তো রোজা হইতো না। হ্যাঁ রে, তুই ঠিকই কইছিস। আর দেখ, বিমল দা হিন্দু বইলা অন্য ধর্ম বইলে আমরা কত অপমান করছি, কত কিছু কইছি, আমার হাতে ঘুমাইতে দেয় নাই। আর ওই দিন সামনে তো ইফতারটা পর্যন্ত কায়রা নিলাম, এই কাজগুলো না আমাকে একদমই ঠিক হয় না ওনার সাথে করা। অন্য ধর্মের মানুষ বলে আমরা অনেক অবহেলা করছি, আর উনি আজকে আমাদের জন্য রান্না করছে, ওটা খাই আমরা রোজা রাখছি। উনি যদি রান্নাটা না করতো আমরা কিন্তু রোজা রাখতে পারতাম না। ঘরে ঠিক হয়েছিস, ওনার উঠতে বসতে অনেকগুলো কথা শুনেছি, অনেক অপমান করছে। আসলে উনি আমাদের জন্য কত ভাবে, দেখছোস? আসলে বিমলদার সাথে আমরা যা করছি এটা অনেক অন্যায় করছি। আচ্ছা চল নামাজ পড়ে শুয়ে পড়ি। চল। দাদা আইছেন? নমস্কার দাদা। অস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজা রমজানের দিন ঘরের ভিতরে ঢুকা এটা হিন্দু লোকেলাতে হইলো? আমি ওনা ভুল ঠিকানা আইছি। আরে না না দাদা, আপনি ভুল ঠিকানা নাই, আপনি সঠিক ঠিকানা এসেছেন। শ্রাবণকে বড় ভাই না আপনি? হ্যাঁ ঠিকই তো আছে। বড় ভাই যান, আপনি হ্যাঁ পড়ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছিলাম, কিন্তু ওনার ভালো নাই। ঘরের ভিতরে ঢুকা প্রথম হিন্দু লোকে দেওয়া হইলো। আসলে কি হয়েছে বলেন তো ভাইজান, ওই ঘর ভাড়া বাঁচানোর জন্য এই বিমল দারের সাথে নিয়েছিল। ঘর বড় বাঁচানোর লেগে হিন্দু লোকে রাখছস। এই যে নামাজ রোজা করতাছস রোজার মাসে, এগুলো হইব? হিন্দুরা 24 ঘন্টা নাপাক থাকে। ভাইজান আপনি চিন্তা করবেন না, এই রমজান মাসের জন্য বিমল দারে খাবার দাবার সবকিছু আলাদা করে দিছি। আলাদা করে দিছস? থাকস তো এক ঘরের ভিতরেই। না না না, এক ঘরে থাকি না, রুমও আলাদা করে দিছি। আপনি চিন্তা করবেন, আপনি চলেন আমার লগে। আহেন ভাইজান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এদিকে বড় ভাই আসছে, কি ইফতারি করবো বলতো? ইফতারি যদি না করাতে পারি তাহলে মান সম্মান কিছু থাকবো না। কি করবো কিছু বুঝতেছি না। আমিও তৈরি ভাবতেছি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই যে আমার টাকা পয়সা দিয়ে আমি ইফতারি আনবো, আর ইফতারি যদি না করাইতে পারি মান সম্মান তো থাকবে না। আর কি করবো কিছু বুঝতেছি না। এক কাজ কর, বিমলদারে ফোন দে। বিমলদার তো এখন বাসায় আসার সময় হয়ে গেছে। বিমলদারে ফোন দিলে হয়তো বা ইফতারি নিয়ে আসতে পারে। আরে না, বিমলদারে ফোন দেওয়া যাবে না। বিমলদারে ফোন দিলে কাঁদবে, ওই দিনও কত অপমান করলাম, মুখের সামনে তো ইফতার করে নিলাম, ওনারে ফোন দেওয়া যাবে না। আরে না না, সে ভালো মানুষ আছে, আনতে পারে। তুই ফোনটা দে। কি করস, ফোন দিব? উনি একজন হিন্দু মানুষ, একজন হিন্দুর ইফতারি আনে আমরা খামো। সেদিন রাত্রে যে রান্না করে রাখছিল সেটা তো ঠিকই খাইলি, আর ইফতার আনলে সেটা খেতে পারবি না, তাই না? যেভাবে হোক মান সম্মান তো বাঁচাইতে হবো। তুই ফোন দে না রে ভাই। আচ্ছা দাঁড়া দেখতেছি। এই সময় আবার কে ফোন দিল? কি ব্যাপার, বাসা থেকে ওরা ফোন দিচ্ছে? ধরে দেখি। হ্যালো বিমলদা, তুমি কোথায়? হ্যাঁ, আমার অফিস তো ছুটি হয়েছে, বাসায় আছি, রাস্তায় আছি। ও আচ্ছা,
বিমলদা, আমাদের একটা উপকার করো না। ওই হয়েছে কি, তুমি তো জানোই আমাদের বড় ভাই আসছে, আর আমাদের দুজনের না কারো কাছে টাকা নাই, ইফতারি কিনতে পারতেছি না। তুমি এক কাজ করো, আসার সময় কিছু ইফতারি নিয়ে আসো। হ্যাঁ, আরে না না না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি কোনো ইফতার আনতে পারবো না। তাছাড়া আমি হিন্দু মানুষ, আমি ইফতার আনলে ওই ইফতার খাইলে তোদের রোজা হইব রে? এইসব কি বলতেছ বিমলদা? এই যা হয়েছে সব ভুলা যাও। তুমি ইফতারিটা নিয়ে এসো। দেখো, ইফতারিটা যদি না খাওয়াইতে পারি আমাকে মান সম্মান থাকবে না। তুমি ইফতারিটা নিয়ে এসো। হ্যাঁ, দেখ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো ইফতার রাখতে পারবো না। এই ফোন রাখ। কিরে বিমলদা কি করলো? আরে ফোন কাটে দিছে, কইতাছে উনি নাকি আনতে পারবে না। দেখছোস মনে কত হিংসা। দেখছস মনে কি রকমের হিংসা, শুধু শুধু আমরা কত ভালো বললাম তারে। কি করি এখন, খারাপ কিছুই লাগছে। বুঝতেছি না। ওদিকে বড় ভাই এসে বসে, আমি যদি ইফতারি খাওয়াতে না পারি, ইফতারির সময় হয়ে যেতেছে। হ্যাঁ তা তো ঠিক করছস। কি রে শ্রাবণ, ইফতারের সময় দিতেছে তোর দুজন বয়ে রইছো, আয়োজন করতেছ নাকি লিগা? করবো, আয়োজন করবো তো ভাইয়া। আয়োজন করবি, বয়ে রইছস, বেশি তো সময় নাই। ভাইজান আপনি একদমই চিন্তা করেন না, আমরা ইফতারের ব্যবস্থা করতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উজু করে রেডি হই। ঠিক আছে, তাদের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই তুই যে বড় ভাই কইলি ইফতারির ব্যবস্থা কর, কেমনে করবি? বিমলদারে ফোন দিলাম, ইফতারি আনতে বললাম, বিমলদা তো করে দিল আনতে পারবে না। আমি কি করবি? কি করবো সেটাই তো আমি নিজে বুঝতেছি না। কি যে করি, যেভাবে হোক ইফতারের ব্যবস্থা করতে হবে, তা না হলে মান সম্মান কিচ্ছু থাকবে না। আরে তুই ঠিকই কইছিস। কি যে করি আমি কিছু বুঝতেছি না, মাথায় কাজ করতেছি না। ওরা ফোন দিল ইফতার নেওয়ার জন্য, বললো ওদের কাছে টাকা পয়সা নাই। ওদের কাছে তো আসলেই টাকা পয়সা নাই, সারাদিন ওরা রোজা রাখছে, অনেক কষ্ট করছে। এখন যদি ইফতার করতে না পারে তাহলে কেমন দেখা যায়? তাছাড়া বাড়িতে মেহমান আসছে, এ তো মান সম্মানের ব্যাপার। ইফতার যদি করাইতে না পারি, মান সম্মান থাকবো না। কিন্তু আমি তো হিন্দু মানুষ, ইফতার কিতে কিতে করে সেটাই তো আমি জানি না। যাই হোক, দোকানদার রেজে গেলে কাম হবে। যা বাজার দিকে যাই। এই গরম 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 আইন, ইফতারি নিয়ে যান, ইফতারি নিয়ে যান। আইন আইন আইন, কি লাগবে ভাই? আসলে ভাই ইফতার করতে কি কি লাগে আমি তো জানি না। কি কোন ভাই, ইফতার করতে কি কি লাগে আপনি জানেন না? আসলে ভাই আমি তো হিন্দু মানুষ, তাই ইফতার করতে কি কি লাগে এটা আমি জানি না। তো হিন্দু মানুষ ইফতার দোকানে আইছেন কি লিগা? আসলে আমি যাদের সাথে থাকি, আমার বন্ধু বান্ধব, ওরা সবাই মুসলমান, ওরা সবাই রোজা রাখছে, ওগুলাই কি আর কি ইফতার নিতে আইছি। ও আচ্ছা, এগুলা সবই ইফতার আইটেম, আপনার কোনটা লাগবে এটা কোন? ও সবই ইফতার আইটেম। আচ্ছা ভাই, আমার সবটির থেকেই কিছু কিছু মিলিয়ে দিয়ে দেন। ও আচ্ছা মামা, আপনি 20 টাকার বুট আর 20 টাকার বইন দিয়ে দেন, আমি বড়া দিতেছি। এই আইন আইন আইন, গরম গরম নিয়ে যান, গরম গরম নিয়ে যান। এই আইন আইন আইন, শেষ হয়ে গেল ভাই, শেষ হয়ে গেল, লয়ে যান লয়ে যান। ভাই কত হয়েছে? 100। হ্যাঁ ভাই, টোটাল 100 টাকা হইছে আপনার। ঠিক আছে। আইন 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 আইন, নিয়ে যান নিয়ে যান, সব শেষ হয়ে গেল। কিরে, ইফতার রেডি করছস না হতে পানি লয়ে বইরিছস? কি আপনি রেডি করুন বিমলদা? তুমি তো জানোই আমাকে দুজনের কেউ কাছে টাকা নাই। তুমি তো ফোন দিয়ে কইলাম যে বিমলদা আসার সময় ইফতারিটা নিয়ে আইও। তুমি তো মুখের উপরে ফোন কেটে দিলা, কইলা আনতে পারবে না। হ্যাঁ কইছিলাম আনতে পারবো না, কিন্তু চিন্তা করলাম সারাদিন রোজা রাখছস, অনেক কষ্ট করছস। ধর। ইফতার? কি কি আনছো? আমি তো জানি না ইফতার করতে কি কি লাগে, দোকানদারে কইলাম, দোকানদারে মিলে জিলে দিয়ে দিছে। দেখ সবই আছে। বিমলদা তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি যদি ইফতারিগুলো না আনতা তার মান সম্মান কিছুই থাকতো না, বড় ভাইরে কি জবাব দিতাম? আচ্ছা ঠিক আছে, তোরা ইফতার কর, আমি তাহলে গেলাম। বিমলদা কি? শোনো, আজকে তুমি আমাকে লগে ইফতার করো। আরে না না, কি কস তোগুলো ইফতার করবো? আমি তো হিন্দু মানুষ, তোগুলো ইফতার করলে তো রোজা হইব রে। আরে ওইসব কিছু না, তুমি আমাকে লগে ইফতার করো। হ্যাঁ বিমলদা, যাও, তুমি আর কথা কই না, যাও ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আইতেছি, তোরা ইফতার রেডি কর। এই যা, প্লেট প্লেট নিয়ে এসো, কিছু নিয়ে আয়।
সব ঢাল ভাইজান আমার আগে সব কিছু মেরে দিল। দেখছোস বিমলটা কতগুলো ইফতার আনছে, এই বাড়ির তো আটটাছেই না। তুই এক কাজ কর, ওই পাশে যাই দেখ, প্লেট আরো আছে, যা নিয়ে আয়। এইটা। আচ্ছা। আমরা শুধু শুধু বিমলদারে খারাপ ভাবলাম, দেখছোস কতগুলো ইফতার আনলো, আর এই ইফতারগুলো আনছে দেখে আমাকে মান সম্মানটা বাঁচবে, নইলে বাইরে কি জবাব দিতাম। তুই ঠিকই কইছিস ভাই, কই ভাই কাছে নিয়ে কিরে সব রেডি করছস? হ্যাঁ ভাইজান সব রেডি। টাইমে যেতেছে গা, ফলটা লানোস নাই? আসলে সময় পাই নাই, ইফতারের সময় হয়ে গেছে তো এর জন্য। হ্যাঁ ভাইজান। সময় পাস না, এটা ফলটা না ভালো হইতো না। আচ্ছা তুমি এগুলো দিয়ে ইফতার করে নাও। আচ্ছা দেখ কয় মিনিট হয়ে গেছে, দেখ না। এখনো 5 মিনিট আছে। এখন 5 মিনিট। কি রে সব রেডি করছস? হ্যাঁ কি ব্যাপার ভাইজান, দাঁড়ায় পড়লা কেন তুমি? দাঁড়াও না, কি করুম? সারাদিন রোজা রাখছি, এই হিন্দু লাইম রোজা খুলবো? আমার রোজা হইব? হিন্দুর বাচ্চাই নাই বইছে। আমার মনে হয় তোদের সাথে বসাটা ঠিক হয়নি। আচ্ছা তোরা ইফতার কর, আমি গেলাম। দাঁড়াও বিমলদা, কি আবার ডাকলি কেন? তুমি আজকে আমাদের সাথে ইফতার করো। এই তোর মাথা ঠিক আছে? ওই একটা ভীম জাতির লোক, একজন হিন্দু মানুষ, ও আল্লাহ ইফতার করলে ইফতার হইব, আমার নামাজ হইব না, রোজা হইব না। সারাদিন কত কষ্ট করে রোজা রাখছি। আবু বকর ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আমাদের ইসলাম ধর্মে কি কোথাও লেখা আছে যে অন্য ধর্মের মানুষকে ছোট করে কথা বলতে হবে, অপমান করতে হবে? কোথাও লেখা নেই। দেখুন আজকে এই ইফতারের আয়োজন সবকিছু বিমলদাই করেছে। বিমলদার আনার ইফতার দিয়ে আমরা রোজা খুলতে পারবো, আর ওনার সাথে একসাথে বসে ইফতার খুলতে পারবো না? এটা কোনো কথা? এই থাক, আমার নিয়ে তোদের মধ্যে আর ঝগড়াঝাড়ি করিস না। সারাদিন রোজা রাখছিস, অনেক কষ্ট করছিস, ইফতার কর। আর শুনছি তোরা যদি ইফতার সামনে বসে থাকিস তোদের অনেক সওয়াব হবে। তোরা ইফতার কর, আমি গেলাম। দাঁড়াও বিমলদা, কোথায় যাচ্ছ? আজকে তুমি আমাদের সাথে ইফতার করবে, আজকে তুমি আমাদের জন্য ইফতার নিয়ে আসছো বলেই আমরা আজকে ইফতার করতে পারবো। আসলে এই ভুল ধারণাটা আমাদের মধ্যেও ছিল। একদিন তোমাকে আমরা ইফতারের সামনে থেকে ইফতারের সময় অপমান করে তুলে দিয়েছিলাম, কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আসলে হিন্দু মুসলিম এইসব কিছু না, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। তুমি গতকাল রাতে আমাদের জন্য সেহরিতে রান্না করেছো, সেই খাবার খেয়ে যদি আমরা রোজা রাখতে পারি, তুমি আজকে আমাদের জন্য ইফতার এনেছো, সেই ইফতার খেয়ে যদি আমরা রোজা খুলতে পারি, তাহলে তোমার সাথে আমরা কেন ইফতার করতে পারবো না? অবশ্যই পারবো। তোমার সাথে আমরা একসাথে থাকতে পারবো, খেতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। যদি বড় ভাইয়ের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বড় ভাই এই বাসা থেকে চলে যান। তোর আমার ছোট ভাই হইয়া একটা হিন্দু লেগে আমার অপমান করতেছস, আমারে বলতেছস ইফতারে থেকে উঠে যাইতে। আবারও ভাই, শ্রাবণ ঠিকই কইছে। তুমি তো মানুষ হিসেবে মানুষকে মূল্যায়নই করতে পারো না। তুমি কিভাবে পারো একজন মানুষ হইয়া আর একজন মানুষ হিসেবে অপমান করতে? দেখো বিমলদা আমার হাতে ইফতার করবে, তোমার যদি ভালো লাগে থাকো, আমরা যাইতে পারো। হ্যাঁ যাইতেছি কা, আমি হিন্দু লাগে ভাইয়া ইফতার করতাম না, পরানো ইফতার দিয়ে আমি রোজা খুলতাম না। পরানো ইফতার খাইলে আমার নামাজ হবে না, রোজা হবে না, কিচ্ছু হইব না। তোরা ইফতার কর, আমি গেলাম। দাদা দাদা যাবেন না দাদা। এই শোন, দাদা আরে দাদা যাবেন না আপনি। দাদা তোর এটা কোনো কাজ করছস? হ্যাঁ তোরা আমালে এক বড় এরকম অপমান করলি, বেচার সামনে ইফতারের সামনে থেকে চলে গেছে। বিমলদা তুমি কথা কই সমস্যা করে না তো, বহ আমার হাতে একসাথে ইফতার করবো। আজান দিয়ে দিচ্ছি, বহ বহ, এই বয়। বাহ,